ঢাকায় এদের বিয়ে মানে মজা আর মজা। চলে গিয়েছিলাম পুরান ঢাকাতে আমার বোনের দেবরের সন্ধ্যা কোটার অনুষ্ঠানে। সন্ধ্যা কোটার অনুষ্ঠানের সাথে অনেকেই অপরিচিত, যারা যারা জানেন না আজকের ভিডিওটা দেখে নেবেন। সন্ধ্যা কোটার অনুষ্ঠানে কি কি হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত শেয়ার করব, কি কি করলাম সেটাও দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি চলে যাচ্ছি হলো বিয়ে খেতে। প্রায় অনেক দিন পর, অনেক বছর পর একটা বিয়ের দাওয়াত পেলাম ফাইনালি, তাও আবার পুরান ঢাকাতে। আসলে বিয়েটা ছিল আমার বোনের দেবরের। তো হলুদের একদিন আগে ওরা একটা ছোট্টখাটো বাসার ছাদে প্রোগ্রাম করে, সেটা হলো সন্ধ্যা কোটার অনুষ্ঠান। সন্ধ্যা কোটার অনুষ্ঠানের সাথে কিন্তু অনেকেই অপরিচিত। আমি কিন্তু আজকে সন্ধ্যা কোটার অনুষ্ঠানে আসলে কি হয় বিস্তারিত দেখাবো। তো যাই হোক, আমি শাড়ি পরে একটু হালকা করে রেডি হয়ে নিলাম। তারপর খাচ্ছি হলো আলুর দম। শীতের দিনে আলুর দম খাওয়ার কিন্তু মজাই আলাদা। তাদের খাবার মেনুতে ছিল ডিম পোলাও আর হলো আলুর দম। খাবারটা অনেক মজা হয়েছিল। তো যাই হোক, দেখতেই পারতেছেন আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এখন চলে যাব ছাদে। ছাদে কিন্তু ছোটোখাটোভাবে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে, যেহেতু এটা ছোট একটা প্রোগ্রাম হবে। ফ্যামিলির যারা যারা একেবারে ক্লোজ তারাই ছিল। তো যাই হোক, আমি আমার কাজিনকে নিয়ে ছাদে চলে আসি। এসে দেখি যে এখানে ঢেকি আর সাথে হলো লাঠি। তো এই ঢেকি আর লাঠির মধ্যে কিন্তু অনেকগুলো হলুদ, কাঁচা হলুদ দেওয়া হবে। আসলে এটার নাম কি ঢেকি কিনা সেটাও আমার মেনলি মনে নাই, আমার পেটে আসছে মুখে নাই, তো আমি ঢেকি বলে দিলাম। ভুল হলে আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক, কাঁচা হলুদের টুকরাগুলো নিয়ে নিল বাটিতে বাটিতে করে। তো এখন এটাতে দিয়ে পিষবে, সবাই মিলে পিষবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই চলে এসেছে। মেনলি পুরান ঢাকার মানুষরাই এই অনুষ্ঠানটা করে থাকে। আমরা ঢাকায়রা বেশিরভাগ সময় সন্ধ্যা কোটার অনুষ্ঠান করি, বাকিরা করে কিনা আমি জানি না, বাট যারা যারা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে কেমন লাগতেছে শাড়িতে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা ফানি থিং কি জানেন, ফানি না, বিষয়টা অনেক ভালো লাগার মতো আর অনেক বেশি আনফর্চুনেটলি ছিল। জিনিসটা একেবারেই সাডেন ছিল যে আমরা সেম শাড়ি পরে ফেলি সবাই, কিন্তু আমরা কেউই জানতাম না যে আজকে আমরা এই কালার শাড়ি পরবো, আমাদের শাড়ির সাথে সবার শাড়ি ম্যাচ হয়ে যাবে। আমাদের থিম ছিল যে সবার বাসায় যে চুনরি প্রিন্ট থাকবে সেটা পরবে, বাট সবার চুনরি প্রিন্ট যে মিলে যাবে সেটা আমরা কেউই জানতাম না। তো যাই হোক, ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি আনফর্চুনেটলি আর অনেক আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা। তো যাই হোক, আমরা সবাই তো হলুদ নিয়ে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কিন্তু বর দাঁড়িয়ে আছে, মানে যার বিয়ে সে। তো এই তো এখন আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছি। এখন আমরা একজন একজন করে হলুদগুলো ঢেলে দিব। তো এই তো আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছি আর সুন্দর করে হলুদগুলো ঢেলে দিচ্ছি। এইগুলো কিন্তু সব ভিডিও করা হচ্ছে। এই প্রোগ্রামটার নামই কিন্তু সন্ধ্যা কোটা। কেন এই প্রোগ্রামটাও ঢাকায়রা করে সেটা আমি জানি না, বাট এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে, যে সবাই মিলে হলুদ পিষা, মানে সবাই মিলে হলুদ পিষে আর এক একজন এক একটা দোয়া দিয়ে যায়। তো এই হলুদটাই কিন্তু পরের দিন হলুদে ব্যবহার করা হয় কিনা সেটাও আমি জানি না, বাট আমি যতটুকু জানি যে হয়তো বা ব্যবহার করা হয়। তো আমরা সবাই কিন্তু মিলে একসাথে পিষতেছিলাম। দেখেন কি সুন্দর করে পিষতেছিলাম আর আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম ব্যাপারটা। আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লেগেছে এই প্রোগ্রামটা, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বিয়েতেও আমি করবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই মিলে হলুদ পিষতেছিলাম আর মানে যার বিয়ে তাকে নিয়ে এক একটা কথা বলতেছিলাম। তো দেখতেই পারতেছেন আমাদের সবাইকে কেমন লাগতেছে শাড়িতে, সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমরা অনেক এনজয় করি। তারপর নিচে যেয়ে খেয়ে আসি। এই খাবারটা কিন্তু মজা ছিল। ডিম পোলাও কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তারপর আমরা ছাদে চলে আসি। পরের দিন হলুদে যেহেতু আমরা নাচবো, তো সবাই মিলে একটু নাচ প্র্যাকটিস করতেছিলাম। আমি একেবারেই নাচতে পারি না, তো আমার জন্য নাচগুলো একটু বেশি ম্যাচড আপ হয়ে যায়। যদিও ওই দিনই আমরা ফার্স্ট টাইম রিহার্সেল করি আর প্র্যাকটিস করি, যার কারণে আমরা তেমন ভালোভাবে পারছিলাম না। তারপরও আমার কাজিনরা কিন্তু ভালোভাবেই পেরেছিল, বাট আমি একটু ম্যাচড আপ করি, কারণ আমি এভাবেই নাচতে পারি না। তারপর প্র্যাকটিস করে নিয়ে এর জন্য একেবারেই ম্যাচড আপ করতেছিলাম ওই দিন, বাট মনে হচ্ছিল যে স্টেজে যে পারবো কিনা, বাট স্টেজে গিয়ে পেরেছিলাম, বাট তত একটা ভালো পারিনি। তো যাই হোক, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে তো সন্ধ্যা কোটার ভিডিও শেয়ার করলাম, কালকে কিংবা পরশু আমি হলুদের ভিডিও শেয়ার করবো। আর কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। পুরান ঢাকার বিয়েতে কিন্তু অনেক মজা হয়। আমরা সবাই মিলে পাগলা ডান্স দিচ্ছিলাম। আমাদের সাথে কিন্তু জামাইও ছিল, মানে হলো যার বিয়ে সেও ছিল। সবাই মিলে পাগলা ডান্স দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানতে ভুলবেন না। বাই বাই।